কথায় আছে চোর পালালে কিন্তু বুদ্ধি বাড়ে, আর দুদকের অবস্থা যেন তেমনই হয়ে দাঁড়িয়েছে। নানা মাধ্যমের গুঞ্জন, রোববারই দেশ ছেড়েছেন ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর। এর পরদিনই আদালতে গিয়ে তার দেশ থেকে নিষেধাজ্ঞা এনেছে দুদক। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী সন্তানরা দুদকের তলবে হাজির হননি। ছাগলকাণ্ডে থলের বিড়াল বের হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সদস্য মতিউর রহমানের। তবে এমন ঘটনা নতুন নয় সরকারি এই কর্মকর্তার ক্ষেত্রে। 2004 থেকে 2021 এই 17 বছরে 4 বার তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক, তবে আলোর মুখ দেখেনি একবারও। পঞ্চমবারের মতো আবার তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি, যার সিদ্ধান্ত হয় গেল 4 জুন। সে সময় ছাগলকাণ্ড সামনে আসেনি। গণমাধ্যমে মতিউরের প্রশ্নবিদ্ধ অঢেল সম্পদের তথ্য প্রকাশের পর পদ থেকে সরানো হয়েছে তাকে। রোববার দুদক জানায় তার বিরুদ্ধে শুরু হয়েছে অনুসন্ধান। একটি টিম কাজ করছে, এই অনুসন্ধানকারী টিম স্বাধীনভাবে কাজ করুক। যদিও নানা মাধ্যমের খবর, রোববার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশ ছেড়েছেন মতিউর। এমন খবরের একদিন পর তার বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে দুদক। অর্থাৎ 4 জুন থেকে 24 জুন দুদকের 20 দিন লেগেছে মতিউরের দেশ ত্যাগের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিতে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই টিমের কাছে তথ্য এসছে যে তারা বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেইটাকে রোধ করার জন্য আজকে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল এবং তাদের দুদকের পক্ষে আমরা এখানে বিজ্ঞ আদালতকে জানিয়েছি বিষয়টি, এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। এদিকে দেশ ত্যাগ করা সাবেক আইজিপি বেনজির আহমেদের পরিবার পাত্তা দেয়নি দুদকের ডাকে। দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের তারিখেও স্ত্রী জিশান মির্জা সহ 3 সন্তান হাজির হননি দুদকে। এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি, তবে একটি লিখিত বক্তব্য দিয়েছেন যেখানে তাদের অবস্থান তার বর্ণনা করা হয়েছে। আইন অনুযায়ী দুদকের অনুসন্ধানের এই পর্যায়ে বেনজির আর তার পরিবারের আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।